যে ওয়েস্ট ইন্ডিজ দুইবার টি-20 বিশ্বকাপ জিতেছে সে দলটার আজ এমন দুরবস্থা কেন জানেন? কারণ তাদের একজন ড্যারেন সামি নেই। পাওয়ার হিটার আর অলরাউন্ডারদের ছড়াছড়ি হলেও সামির মতো একজন নেতা নেই। ড্যারেন সামি ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ব্ল্যাক ডায়মন্ড। তাকে দলটার পরশপাথর বললেও ভুল হবে না। প্রবল চাপের মুহূর্তে ঠান্ডা মাথার ক্যাপ্টেন্সিতে তিনি ম্যাচের ফলাফল বদলে দিতেন। সামি ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক যিনি জাতীয় দলকে 2টি টি-20 বিশ্বকাপ জিতিয়েছেন। বোর্ডের সাথে বনিবনা না হয় তাকে 2016 সালে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এ নিয়ে চাপা অভিমান থাকলেও নিজের দেশের প্রতি তিনি দায়িত্বশীল থেকেছেন। ক্রিকেট ছাড়ার পর কোচ হয়ে আবার ওয়েস্ট ইন্ডিজের হাল ধরেছেন। ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি এতটাই সম্মানিত যে তার সম্মানার্থে তার নিজ শহর সেন্ট লুসিয়ার বোসেইজার ক্রিকেট গ্রাউন্ডের নাম পরিবর্তন করে ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ড রাখা হয়েছে। তবে এই মানুষটাকেও বিভিন্ন সময় আচরণের শিকার হতে হয়েছে, শুনতে হয়েছে নানা আজে বাজে কথা। ড্যারেন সামি অবশ্য এসব নিয়ে মাথা ঘামাননি। তার চোখে মুখে সবসময় একটা হাসি লেগেই থাকে। দুনিয়ার যে প্রান্তেই গেছেন মন দিয়ে সবাইকে ভালোবেসেছেন। সব সংস্কৃতি আর মানুষের সাথে মিশে যাওয়ার অভাবনীয় ক্ষমতা তার। ক্রিকেটার থাকাকালীন বিপক্ষ দলের প্লেয়ারদের প্রতিও তিনি ছিলেন উদার ও শ্রদ্ধাশীল। সচিন টেন্ডুলকারের শেষ টেস্ট ম্যাচটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সে ম্যাচে ব্যক্তিগত 74 রানের সময় ক্যাচ তুলে দেন সচিন। তার ক্যাচ তালুবন্দী করে কিংবদন্তির বিদায়ের মুহূর্তে বিমর্ষ চেহারায় হাঁটু গেড়ে বসে পড়েন ড্যারেন সামি। এরপর একটি বিপিএল এর ম্যাচে বিপক্ষ দলের ব্যাটসম্যানকে আউট করে মোবাইল ছাড়াই সেলফি তোলার ভঙ্গিতে উদযাপন করছিলেন সামি। এসব বিষয় খেলার মাঠে সামিকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে।